হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 15 অধ্যায়ের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.2-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 5 দাগ থেকে শুরু করব। তা দেখো 5 দাগে কী আছে। 5 দাগে আছে, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। ঠিক আছে, তাহলে চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই এবং আমাদের প্রদত্ত আর কি প্রমাণ করতে হবে সেটি লিখে নিই। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। ঠিক আছে, আমরা ধরেছি কি যে এই অকেন্দ্র বৃত্তের পরিলিখিত একটি সামান্তরিক এ বি সি ডি, যার 4টি বাহু যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। যেহেতু বন্ধুরা এরা সামান্তরিক, তাহলে কি হবে, এদের বিপরীত বাহুগুলি সমান হবে, অর্থাৎ এবি সমান সিডি হবে এবং এডি সমান বিসি হবে। সেটা আমরা লিখে নিয়েছি। আর আমাদের প্রমাণ করতে হবে কি এ বি সি ডি একটি রম্বস। তো দেখো বন্ধুরা, প্রকৃতপক্ষে রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ। অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যদি আমরা সমান দেখাতে পারি, তখন আমরা বলতে পারবো সেই সামান্তরিকটা একটি রম্বস। এক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা যদি এবি আর এডি বাহু সমান দেখাতে পারি, তাহলে আমরা সহজেই বলতে পারবো এ বি সি ডি একটি রম্বস। অর্থাৎ আমাদের কি দেখাতে হবে, দেখাতে হবে এবি সমান এটি। কেমন, এবার প্রমাণটা দেখো। তো দেখো বন্ধুরা, এখানে এ বিন্দু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এবং এ বিন্দু থেকে দুটি স্পর্শক এপি ও এস। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হয় তারা সমান হয়, তাই না? তাহলে সেটা আমরা লিখে নিই। যেহেতু এ বিন্দু থেকে দুটি স্পর্শক এপি ও এস, তাই কি হবে, এই দুটি সমান হবে, তাই এপি সমান এএস। ঠিক অনুরূপভাবে দেখো বি বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে, বি বিন্দুর ক্ষেত্রে দেখো বিপি আর বিকিউ সমান হচ্ছে, তাই না? তাহলে আমরা লিখে দিই যে বিপি স্পর্শক এবং বিকিউ স্পর্শক সমান হবে। সি বিন্দুর ক্ষেত্রে দেখো আমরা কি পাবো, এই সি আর সি কিউ এই স্পর্শক দুটি সমান হবে, তাহলে আমরা লিখে নিই সি আর সমান সি কিউ। ঠিক আছে, এবং ডি বিন্দুর ক্ষেত্রে দেখো বন্ধুরা ডিআর আর ডিএস সমান হবে, লিখে নিই আমরা ডিআর সমান ডিএস। কেমন, এখানে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এই এবি বাহুর আর সিডি বাহুর স্পর্শকগুলি কিন্তু আমরা একই দিকে লিখেছি। এখানে দেখো এপি আর বিপি লিখেছি, ঠিক আছে, আর এদিকে দেখো সিআর আর ডিআর একই দিকে লিখেছি। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে এই বিপরীত দিকের বাহুর যে স্পর্শকগুলি সেটি একই দিকে লেখার। ঠিক আছে, এবার আমরা কি করব, এই স্পর্শকগুলি যোগ করে দেবো ঠিক আগের অঙ্কের মতো। তাহলে কি পাচ্ছি দেখো, অতএব আমরা পাচ্ছি এপি যোগ বিপি যোগ সিআর যোগ ডিআর, আর এদিকে এএস যোগ বিকিউ যোগ সিকিউ যোগ ডিএস। তা দেখো বন্ধুরা, এপি আর বিপি যোগফল আমরা কি লিখতে পারি, এবি লিখতে পারি, এখানে আমরা এবি লিখে দিলাম, যোগ সিআর আর ডিআর এর যোগফল আমরা সিডি লিখতে পারি, এখানে আমরা সিডি লিখে দিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো বন্ধুরা, এখানে এএস আর এই ডিএস, এই এএস আর ডিএস এর পরিবর্তে আমরা এডি লিখতে পারি, এখানে আমরা এডি লিখে দিলাম, যোগ, আর দেখো বিকিউ আর সিকিউ এই দুটি যোগফলে আমরা লিখতে পারি বিসি। তো একটু আগে বন্ধুরা আমরা দেখিয়েছিলাম, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক ছিল, আমরা কি দেখিয়েছিলাম, এবি সমান সিডি আর এডি সমান বিসি। তাহলে এখানে দেখো সিডির পরিবর্তে আমরা এবি বসিয়ে দিই, এবি যোগ সিডির জায়গায় আমরা এবি বসিয়ে দিলাম, সমান। এক্ষেত্রে দেখো যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এবি সমান এডি, তাহলে এডিটাকে আমরা রেখে দেব আর বিসির পরিবর্তে আমরা এডি বসাবো। তাহলে এখানে আমরা একটা নোট লিখব, কি লিখব, যেহেতু এবি সমান সিডি আর এডি সমান বিসি। কেমন, এবার দেখো এবি আর এবি যোগ করলে আমরা 2ab পেলাম, সমান এখানে 2ad পেলাম। উভয় পক্ষ থেকে 2 আউট হয়ে গেলে আমরা কি পাবো, আমরা পাবো এবি সমান এডি। তো এডিতে আমাদের প্রমাণ করতে হবে যে এবি সমান এডি। ঠিক আছে, তাহলে সেটি আমরা প্রমাণ করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এবিসিডি একটি রম্বস।
কেমন? তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটি আমরা বুঝতে পেরেছ। তো এবার বন্ধুরা 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু এবং ওডি ও ওই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। কোণ সিওডি সমান 56 ডিগ্রি, কোণ সিওই সমান 40 ডিগ্রি, কোণ এসিডি সমান এক্স ডিগ্রি এবং কোণ বিসিই সমান ওয়াই ডিগ্রি হলে প্রমাণ করি যে ওডি সমান ওসি সমান ওই এবং ওয়াই মাইনাস এক্স সমান 8। তো চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই, তাহলে সহজেই বুঝতে পারবো। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে এ কেন্দ্র এ বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু। এবার এই ও বিন্দু থেকে ওডি ও ওই যথাক্রমে এ কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে এবং বি কেন্দ্রীয় বৃত্তকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবং এখানে কোণগুলির মান বলে দিয়েছে। দেখো, এটা 56, এটা 40, এটা এক্স এবং এটা ওয়াই ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে ওডি অর্থাৎ এই বাহুটা, ওসি অর্থাৎ এই বাহুটা এবং ওই অর্থাৎ এই বাহুটা, এই তিনটি বাহু সমান এবং এক্স মাইনাস ওয়াই 8 ডিগ্রি। এই প্রমাণের জন্য আমাদের ছোট্ট একটু অঙ্কন করতে হবে, সেটিকে আমরা এডি আর বিই বিন্দু আমরা যুক্ত করব। তো দেখো বন্ধুরা, আমরা অঙ্কনটা করে নিয়েছি, এবার প্রমাণটা লক্ষ্য করো। তা যেহেতু বন্ধুরা ওডি ওসি ওই বাহু সমান প্রমাণ করতে হবে, আমরা প্রথমে ওডি আর ওসি সমান প্রমাণ করব এবং তারপর ওসি সমান ওই প্রমাণ করব। ঠিক আছে, তার জন্য বন্ধুরা প্রথমে এই এ কেন্দ্রীয় বৃত্তের কথাই শুধু ভাবো, বি কেন্দ্রীয় বৃত্তের কথা আমাদের এখন ভাবতে হবে না। তা আমরা যদি এই সিডিও এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা সমান প্রমাণ করতে পারি, তাহলে তো আমরা বলতে পারবো ওডি আর ওসি সমান, তাই না? তা দেখো আমরা সেটি করছি কিভাবে। এ সি ও ডি চতুর্ভুজের এই কোণটার মান কত হবে বন্ধুরা? দেখো এখানে হচ্ছে ওডি হচ্ছে স্পর্শক এবং এডি হচ্ছে স্পর্শকামী ব্যাসার্ধ। তা আমরা জানি স্পর্শকের উপর স্পর্শকামী ব্যাসার্ধ লম্ব অবস্থায় থাকে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো এই সি বিন্দুতে ওসি স্পর্শকের উপর এসি ব্যাসার্ধ লম্বভাবে থাকবে, অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে নিই যে চতুর্ভুজের এডিও কোণ এডিও সমান 90 ডিগ্রি এবং এদিকে এসিও সমান 90 ডিগ্রি। কেন? যেহেতু ডি বিন্দুতে ওডি আর সি বিন্দুতে ওসি স্পর্শক। কেমন? তাহলে দেখো বন্ধুরা, এই এ সি ও ডি চতুর্ভুজের এই কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে চতুর্ভুজের বাকি কোণ দুটির সমষ্টিও 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব কোণ ডিএসি যোগ কোণ ডিওসি সমান 180 ডিগ্রি। ডিওসি বা বন্ধুরা দেখো, যেহেতু এখানে সিওডি আছে, আমরা এখানে সিওডিটাই লিখছি। ঠিক আছে, সিও এটা ডি, তাহলে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা ডিএসি সমান 180 মাইনাস কোণ সিওডি সমান 180 মাইনাস সিওডির মান কত? 56 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 124 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা এই কোণটা আমরা পেলাম 124 ডিগ্রি। কেমন? এবার দেখো বন্ধুরা, এই যে এ সি ডি এই ত্রিভুজের এসি আর এডি বাহু সমান, অর্থাৎ এই কোণ দুটো সমান হবে, তাই না? তাহলে আমরা সেটা লিখে নিই। দেখো ত্রিভুজ এসিডি এর এসি সমান এডি, অর্থাৎ কোণ এসিডি সমান কোণ এডিসি। তা দেখো বন্ধুরা, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা 124 ডিগ্রি। তাহলে বাদ বাকি এই দুটো কোণের মান কত হবে? 180 থেকে 124 বাদ দেবো, অর্থাৎ 56 ডিগ্রি পাবো। আবার বলছে এই কোণ দুটি সমান, অর্থাৎ 56কে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রতিটি কোণের মান আমরা কত পাবো? 28 ডিগ্রি করে পাবো। তাহলে সেটা আমরা বের করে নিই। এটি সমান কী হবে দেখো, 180 থেকে প্রথমে আমাদের 124 বাদ দিতে হবে এবং বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা পাবো 28 ডিগ্রি।
ঠিক আছে, অর্থাৎ এই কোণ আর এই কোণের মান 28 ডিগ্রি, তাহলে এই কোণটা তো এক্স ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এক্স ডিগ্রি সমান 28 ডিগ্রি। কেমন? এবার দেখো এই কোণ দুটো আমরা সমান দেখাবো, তাহলে ত্রিভুজ সিডিও এর সিডিও কোণের মান কি হবে, দেখো বন্ধুরা, এ ডি ও এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি আমরা এডিসি কোণের মান বাদ দিই, অর্থাৎ এই কোণের মান, তবে আমরা সিডিও কোণের মান পেয়ে যাব। তাহলে সেখানে আমরা লিখে নিই যে কোণ এডিও বিয়োগ কোণ এডিসি। এডিও কোণের মান আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 90 ডিগ্রি বিয়োগ, আর এডিসি কোণের মান আমরা পেয়েছি দেখো 28 ডিগ্রি। তাহলে এখানে 28 বাদ দিলাম, আমরা কত পাবো, 90 থেকে 28 বাদ দিলে আমরা পাবো 62 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হলো বন্ধুরা, 62 ডিগ্রি হলো। ঠিক একইভাবে দেখো এই কোণটার মান কত হবে, তাহলে কোণ ডিসিও সমান এসিও, এই কোণটা থেকে আমরা এসিডি কোণের মান বাদ দেবো, তাহলে এসিডি। দেখো এসিও কোণের মান আমরা পেয়েছি 90 ডিগ্রি, তার থেকে আমরা এসিডি অর্থাৎ 28 ডিগ্রি বাদ দেবো, আমরা পাবো 62 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মানও আমরা কত বের করলাম বন্ধুরা, 62 ডিগ্রি। তা যেহেতু কোণ দুটি সমান, তাহলে আমরা বলতে পারি এই ওডি আর ওসি বাহুও সমান হবে, তাই না? অর্থাৎ ওডি সমান ওসি। কেমন? এটি একটি পার্ট গেল। এবার বন্ধুরা সেকেন্ড পার্টে আমাদের এই বি কেন্দ্র বৃত্ত নিয়ে সেম প্রসেসেই প্রমাণ করতে হবে এই ওসি আর ওই সমান। ঠিক আছে, এবার সেটি লক্ষ্য করো। এবার চতুর্ভুজ বিসিওই এর বিসিওই এর এই সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ হবে এবং ই বিন্দুতে 90 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ আমরা পাবো বিসিও সমান 90 ডিগ্রি আর এদিকে বিইও সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি সেটা আমাদের একটু লিখে নিতে হবে। দেখো যেহেতু সি বিন্দুতে ওসি এবং ই বিন্দুতে ওই স্পর্শক। কেমন? তা দেখো বন্ধুরা, যেহেতু আমরা এই কোণ দুটি 90 ডিগ্রি পেলাম, তাহলে চতুর্ভুজ বিসিওই এর এই কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে ওসিই এবং সিবিই এই কোণ দুটির সমষ্টিও 180 ডিগ্রি হবে। তাহলে আমরা সেটি লিখে নিই, অতএব সিবিই যোগ কোণ সিওই সমান 180 ডিগ্রি, বা কোণ সিবিই সমান কি হবে, 180 ডিগ্রি বিয়োগ কোণ সিওই সমান 180 ডিগ্রি। সিওই কোণের মান কত আমাদের বলে দেওয়া আছে 40 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা পাবো 140 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা এই কোণটার মান কত হলো, সিবিই কোণের মান বেরালো 140 ডিগ্রি। এইবার এই যে ত্রিভুজটা বিসিই, এই ত্রিভুজের দেখো বিসি আর বিই সমান, কেননা এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে স্বাভাবিকভাবেই কী হবে, এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, আবার দেখো বন্ধুরা এই ত্রিভুজের এই কোণ যদি 140 ডিগ্রি হয়, তাহলে বাদ বাকি দুটো কোণের মান কত হবে, 180 থেকে 140 বাদ দেবো, অর্থাৎ আমরা 40 ডিগ্রি পাবো। এবং কোণ দুটি যেহেতু সমান, তাই 40 ডিগ্রি এখানে সমান ভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ প্রতিটা কোণের মান আমরা 20 ডিগ্রি করে পাবো। তাহলে সেগুলো আমরা করে নিই। ত্রিভুজ বিসিই এর বিসি সমান বিই, অর্থাৎ কোণ বিসিই সমান কোণ বিইসি সমান কি হবে, 180 থেকে 140 বাদ দেব এবং তাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা 20 ডিগ্রি করে পাবো। তা দেখো বন্ধুরা এই কোণ আর এই কোণ 20 ডিগ্রি করে পেয়েছি, তা এখানে এই কোণের মান কত, ওয়াই ডিগ্রি, অর্থাৎ ওয়াই সমান আমরা কত পেলাম, ওয়াই সমান আমরা পেলাম 20। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা আমরা সিইও এই ত্রিভুজের এই কোণ দুটির মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ও সিই এই কোণের মান নির্ণয় করছি, সেটি কি হবে, দেখো
ত্রিভুজ ওসিই এর কোণ ওসিই সমান কোণ বিসিও বিয়োগ বিসিও কোণের মান হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ বিসিই কোণের মান আমরা পেয়েছি 20 ডিগ্রি, অর্থাৎ আমরা পাবো 70 ডিগ্রি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো কোণ ওইসি সমান কোণ বিইও বিয়োগ কোণ বিইসি। বিইও কোণের মান আমরা পেয়েছি 90 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি সমান 70 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা দেখো, এক্ষেত্রে আমরা এই দুটি কোণের মান সমান পেলাম। অর্থাৎ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ওসি সমান ওই। আমরা প্রথমেই দেখিয়েছি বন্ধুরা, এখানে দেখো যে ওডি সমান ওসি। ঠিক আছে, আবার এখানে আমরা কি দেখালাম? এখানে আমরা দেখালাম ওসি সমান ওই। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি ওডি সমান ওসি সমান ওই। তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। ঠিক আছে, এবং আমাদের আরেকটি প্রমাণ ছিল, সেটা কি বন্ধুরা? এক্স মাইনাস ওয়াইয়ের মান, তাই না? তা দেখো এক্স মাইনাস ওয়াই সমান কী হবে? এক্সের মান আমরা পেয়েছিলাম 28 আর ওয়াইয়ের মান আমরা পেয়েছিলাম 20। তাহলে 28 থেকে 20 বাদ দিলে আমরা 8 পাবো। ঠিক আছে, তাহলে এটাও আমাদের প্রমাণিত। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 7 দাগেরটা লক্ষ্য করো। তা 7 দাগে কী আছে? এ ও বি কেন্দ্রবিশিষ্ট দুটি নির্দিষ্ট বিন্দু পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অপর একটি বৃত্ত বৃহত্তর বৃত্তটিকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ এবং ক্ষুদ্রতর বৃত্তটিকে ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও যদি ওই বৃত্তের কেন্দ্র হয়, তবে প্রমাণ করি যে এ ও যোগ বিও সমান ধ্রুবক হবে। বন্ধুরা চলো আমরা প্রথমে ছবিটা অঙ্কন করে নিই এবং আমাদের প্রদত্ত ও যেটি প্রমাণ করতে হবে সেটি লিখে নিই। এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি এবং দেখো প্রদত্ত যেটা আছে সেটা আমরা লিখেছি যে এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পর সি বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে এবং ও কেন্দ্রীয় একটি অপর বৃত্ত যা বৃহত্তর বৃত্ত অর্থাৎ এ কেন্দ্রীয় বৃত্তকে এক্স বিন্দুতে এবং ক্ষুদ্রতর বৃত্ত অর্থাৎ বি কেন্দ্রীয় বৃত্তকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে এ ও যোগ বিও এর মান হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, যেহেতু এখানে এও প্লাস বিওর মান বের করতে হবে, আমরা এওর মানটা আগে বের করি। ঠিক আছে, তা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ কেন্দ্র বৃত্ত এবং ও কেন্দ্র বৃত্ত পরস্পর এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। তাহলে এদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ইউ এর মান কি হবে? এদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। এটা আমরা আগেই বলেছিলাম, তাহলে সেটা আমরা লিখে নিই। দেখো যেহেতু এ কেন্দ্রীয় ও অকেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এক্স বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, অতএব আমরা কি পাবো? আমরা এ ও সমান পাবো, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এ এক্স বিয়োগ এই অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ও এক্স, এটি আমরা পাবো। ঠিক আছে, আবার দেখো আবার এই বিকেন্দ্র বৃত্ত এবং এই অকেন্দ্রীয় বৃত্ত পরস্পর ওয়াই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো বন্ধুরা, এই বিকেন্দ্রীয় এবং অকেন্দ্রীয় বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বিও সমান কি হবে? বিও সমান হবে এই বিকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ বিওয়াই যোগ অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওয়াই। ঠিক আছে, এবার আমরা কি করব? এও আর বিওর যোগফল করব। ঠিক আছে, তা দেখো এও যোগ বিও সমান কি? এ ওর মান আছে এ এক্স বিয়োগ ও এক্স এবং বি ওর মান হচ্ছে বি ওয়াই মাইনাস ও ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, এটা প্লাস হবে। এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি? এ এক্স মাইনাস ও এক্স প্লাস
বিওয়াই প্লাস, তা দেখো বন্ধুরা এখানে ও কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে ও এক্স আর ও ওয়াই এরা উভয় হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এরা পরস্পর সমান। তাহলে আমরা ও ওয়াইয়ের পরিবর্তে এখানে ও এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ও এক্স লিখলাম। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, অতএব মাইনাস ও এক্স প্লাস ও এক্স কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি এ এক্স প্লাস বিওয়াই। ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা দেখো এখানে এ এক্স হচ্ছে এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ আর বি ওয়াই হচ্ছে বি কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা সেটা লিখে নিই, সমান কি এ এবং বি কেন্দ্রীয় বৃত্তের সমষ্টি। তা বৃত্তের ব্যাসার্ধ তো একটা ধ্রুবক, তাই না? অর্থাৎ তাদের সমষ্টি একটি ধ্রুবক সংখ্যা হবে। তাহলে আমরা এখানে কি লিখব, সমান ধ্রুবক। তো এইটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা লিখব প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় বন্ধুরা, আবার দেখবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ।